যশোরের বেনাপোলে পণ্য আমদানি হয়ে গেছে, নিয়ে গেছে ডেলিভারিও, অথচ রাজস্ব আদায় হয়নি। এভাবে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ লুটছে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র। সম্প্রতি এক তদন্তে বিষয়টি নজরে এসেছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের। যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দর দিয়ে পণ্য আমদানির পর তার ছাড় দিতে আমদানিকারকের পক্ষে বিল অফ এন্ট্রির ঘোষণাপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নিয়ম রয়েছে, যার মাধ্যমে আমদানি পণ্যের পরিমাণ, মূল্য ও ধরন অনুযায়ী শুল্ক নির্ধারিত হয়। এছাড়া আমদানি পণ্যের উৎস দেশ, আমদানিকারকের নামসহ বিস্তারিত বিবরণ ম্যানিফেস্টে জমা দিতে হয়। বেনাপোল বন্দরে এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ম্যানিফেস্টের নম্বর একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করছে একটি চক্র। এসব ডুপ্লিকেট ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অফ এন্ট্রিও জমা হচ্ছে না, যার কারণে অসংখ্য পণ্য চালান, পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়াই বন্দর ব্যবহার করে চোরাচালান হচ্ছে। এতে বন্দর থেকে রাজস্ব আয় কমছে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে জাতীয় রাজস্ব বোর্ড গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত 2 দফায় 1392টি আইজিএম বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্টের বিপরীতে বিল অফ এন্ট্রি দাখিল না হওয়ার ব্যাখ্যা চেয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। এরপরই বিষয়টি তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বন্দর কর্তৃপক্ষের জবাবের পরিপ্রেক্ষিতে আমরা একই ম্যানিফেস্টের পুনরাবৃত্তি দেখতে পাই। এই বিষয়ে আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে এই দপ্তর হতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিএনডিএফ এজেন্টরা বলছেন, এভাবে পণ্য আমদানিতে প্রকৃত আমদানিকারক ও সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। বেনাপোলে শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অফ এন্ট্রির নম্বরটা নাই। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা এই কাজের সাথে জড়িত আছে, সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া। যদি নো এন্ট্রি বা এই ধরনের কোনো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। তদন্তে পূর্ণ কারা জড়িত পূর্ণাঙ্গ রায়, পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ রাখি। জালিয়াতির বিষয়টি স্বীকার করে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানান স্থলবন্দরের পরিচালক। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। যেখানে আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 350 থেকে 400 ট্রাক ভারতীয় পণ্য আমদানি হচ্ছে। গেল বছরে 5ই আগস্টের আগে যা ছিল 700 থেকে 800 ট্রাক। মাছরাঙা, নিউজ ডেস্ক।